হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি কিছু পটল নিয়েছি, পটলগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন পটলের সিজন, পর্যাপ্ত পরিমাণে পটল পাওয়া যায়, তাই বিভিন্ন রকম রেসিপি করে খাওয়া যায়। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে। পটলগুলোকে ভাজার জন্য আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম এবং কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এই পর্যায়ে তুলে নিব। এখন আমি আরেকটু তেল দিয়ে নিব এই হাঁড়িতেই। এই পর্যায়ে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি এভাবে একটু ভেজে নিলাম। এখন আমি মশলাগুলো অ্যাড করব। এখানে হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরার গুঁড়ো দিলাম 1 চামচ। এখন আমি মশলাটাকে চিংড়ি মাছের সাথে একটু ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি এখন একটু বাটা মশলা ইউজ করব। এখানে আমি এই বাটা দিলাম, সরিষা বাটা দিলাম 1 চামচ এবং পেঁয়াজ রসুন বাটা দিলাম 1 চামচ করে। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটু পানিতেই আমার সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। ঢাকনাটা তুলে এভাবে আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব, যাতে আমার মাছটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। এখন আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে রান্নাটা শেষ করে নিব। আমার এই পটল চিংড়িটা রান্না করা হয়ে গেছে। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।